অসুস্থতা নির্মূল করে। দেহ যেমন রোগাক্রান্ত হয়, একইভাবে অন্তরও রোগাক্রান্ত হয়ে থাকে। এই সূরাটি অন্তরকে পরিষ্কার করে এবং রোগমুক্ত করে। আসাস শব্দটি সম্পর্কে আরেকটি খুব সুন্দর এবং চমৎকার মন্তব্য রয়েছে। কেন সাহাবিগণ এই সূরাকে সূরাতুল আসাস বলতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, أسست السماوات السبع والأرضون السبع على قل هو الله أحد। আসমান ও জমিন প্রতিষ্ঠিত হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ এর উপর, অর্থাৎ আল্লাহর একত্ববাদের উপর। আর ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসটির ব্যাখ্যা যেভাবে করা হয়েছে তা হল, যতদিন এই পৃথিবীর বুকে এমন মানুষ থাকবে যারা তাওহীদ ঘোষণা করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা ততদিন আসমান এবং জমিনকে টিকিয়ে রাখবেন। মানুষ যখন শিরক করে এবং বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথবা তারা আল্লাহ সম্পর্কে অনুচিত কথা বলে, এ ব্যাপারে আল্লাহর বাণীগুলোর দিকে লক্ষ্য করুন। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال سبحان الله। আকাশ ফেটে পড়ার উপক্রম হয়, পৃথিবী বিদীর্ণ হওয়ার উপক্রম হয় এবং পাহাড়গুলো ধসে পড়ার উপক্রম হয় যখন মানুষ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। আপনারা যারা আলোচনাটি শুনছেন সকলকে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা ইখলাসের অধ্যয়ন শুরু করছি। সূরা ইখলাস কুরআনে সূরা লাহাবের ঠিক পরে অবস্থিত, যা আমরা গত পর্বে শেষ করেছি। সূরাটির ভূমিকায় কিছু কথা বলা প্রয়োজন। প্রথমত, এমনকি সূরাটির গঠনশৈলীও সূরাটিকে পূর্ববর্তী সূরার সাথে সম্পর্কযুক্ত করেছে, যাকে বলা হয় কুরআনের সাজা। এর দ্বারা আমি বোঝাতে চাচ্ছি সেই শব্দ যা দিয়ে আয়াতগুলো শেষ হয়েছে। ছন্দময় এক ধরনের অন্তমিল দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। অন্তমিলগুলো লক্ষ্য করছেন। সর্বশেষ আয়াতটি ছিল ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর এই সূরাতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো ছন্দের এই অন্তমিলটি গঠনশৈলীর দিক থেকেও অব্যাহত রয়েছে, আবার এই ক্রমবিন্যাস এবং ধারাবাহিকতাও বিদ্যমান রয়েছে। এছাড়াও বেশ কিছু বিষয় আছে যা এই সূরাটিকে পূর্ববর্তী সূরার সাথে সম্পর্কযুক্ত করেছে। পূর্ববর্তী সূরাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আগে যা বলেছিলেন তার ভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বিশেষভাবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আপনারা জানেন, তিনি যখন কাফিরুনদের নিয়ে কথা বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তিনি রাসূলকে কাফেরদের উদ্দেশ্যে কথা বলতে বলেছিলেন। কিন্তু যখন আবু লাহাবের প্রসঙ্গ আসলো, রাসূলকে এর বাইরে রাখা হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলেননি আবু লাহাবকে বলার জন্য। তিনি বলেননি কুল তাব্বাত ইয়াদা আবি লাহাব। না না না, কারণ আবু লাহাবের ব্যবস্থা আল্লাহ নিজেই সরাসরি করবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃত অন্যায়ের বিচারের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে জেনেছি যে আবু লাহাব সেই ব্যক্তিদের একজন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় প্রচণ্ড দুশ্চিন্তা এবং মানসিক যন্ত্রণায় রাখত। আর তাকে এড়িয়ে যাওয়া সহজ নয়, কারণ সে পাশের বাড়িতেই থাকত এবং প্রতিনিয়তই সে সমস্যা আর বিড়ম্বনা সৃষ্টি করত। তাই ব্যাপারটা এমন নয় যে যুদ্ধক্ষেত্রে আপনি কোনো দুষ্ট লোকের সম্মুখীন হলেন, তাকে নিয়ে আর ভাববার প্রয়োজন নেই, যতক্ষণ না পরবর্তী যুদ্ধক্ষেত্রে দেখা হয় ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। তো আবু লাহাবের ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। কিন্তু আগের সূরায় আল্লাহ যেহেতু ব্যাপকভাবে এবং চূড়ান্তভাবে আবু লাহাবের সাথে বোঝাপড়া করেছেন, এখন রাসূলকে তার মনোযোগ ফিরানোর ইঙ্গিত দেওয়া হচ্ছে। আবু লাহাবকে নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই, কারণ সেই সমস্যার সমাধান আপনার দায়িত্ব নয়, আল্লাহ ইতিমধ্যেই এর সমাধান করেছেন। তাহলে আপনার কি নিয়ে চিন্তিত হওয়া উচিত? আপনার দুটি বিষয় নিয়ে চিন্তিত হওয়া উচিত। আপনার নিজের মাঝে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার চিন্তা এবং অন্যদেরকে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়ার চিন্তা। লক্ষ্যের উপর স্থির থাকুন এবং মূল উদ্দেশ্যের উপর মনোযোগ রাখুন, যা হলো মানুষকে শিক্ষা দেয়া হুয়াল্লাহু আহাদ। তাই আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরায় বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। এটা সেই এজেন্ডায় ফিরে যাচ্ছে যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুরু হয়েছিল। আরেকটি চিন্তা জাগ্রতকারী বিষয় যা আমরা বিস্তারিত আলোচনা করব যখন সূরা নাসে পৌঁছব ইনশাআল্লাহ। আমি আপনাদের এখনই এর কিছুটা ইঙ্গিত দিচ্ছি। আপনারা জানেন যে সূরা ফাতিহায় কুরআনের ভূমিকায় ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর দুটি অংশ রয়েছে। তিনি নিজেকে আল্লাহ হিসেবে পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর তারপর তিনি নিজেকে রাব্বিল আলামিন হিসেবে বর্ণনা করছেন। কুরআনের শেষের দিকে আমরা এই দুটি বিষয়ই দেখতে পাই। সূরা ইখলাস হলো এই প্রশ্নের উত্তর, আল্লাহ কে? এটি শুধুই আল্লাহ সম্পর্কে। আর রব সম্পর্কে রয়েছে দুটি সূরা, কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস। এই দুটি রব সম্পর্কিত। তাই সূরা ফাতিহার মাধ্যমে যার সূচনা হয়েছে, কুরআনের শেষেও চমৎকারভাবে তার সমাপ্তি ঘটেছে। তাই এখন রাসূলের মনোযোগ লা ইলাহা ইল্লাল্লাহর এই আহ্বানের দিকে নির্দেশিত করা হয়েছে। অন্য আরেকটি বিষয় আপনাদের মনে থাকার কথা,
আমরা কয়েক পর্ব আগে এটি নিয়ে কথা বলেছিলাম। এই সূরাটির সাথে পূর্ববর্তী সূরার সম্পর্কের আরেকটি দিক হলো, আপনি যদি শেষ 7টি সূরার দিকে তাকান, সেগুলো সবই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কিত। সেগুলো সবই ছিল সিরাত সম্পর্কিত। ইযা জাআ নাসরুল্লাহ, এটা ছিল সিরাত সম্পর্কিত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ছিল সিরাত সম্পর্কিত। সূরা কুরাইশ ছিল সিরাত সম্পর্কিত। এই সূরাগুলোর প্রত্যেকটিরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে কোনো না কোনো সম্পর্ক ছিল, যা সূরা লাহাবের মাধ্যমে শেষ হয়েছে। সূরা লাহাব হল ঐতিহাসিক যাত্রাটির সমাপ্তি, বিজয় সুনিশ্চিত এবং আবু লাহাবের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হল। নবীজি এবং আল্লাহর নিকৃষ্টতম শত্রুকে ধ্বংস করা হল। এখন যখন কোনো সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে থাকে, মানুষ ভুলে যায় তারা কি নিয়ে লড়াই করছিল। নবীজি এবং কুরাইশদের মধ্যে যে সংঘাত চলছিল তা দীর্ঘ সময় ধরে চলছে। তাই একটি সংঘাতে যখন বিজয় নিশ্চিত হয়, এটা স্মরণে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি কি নিয়ে লড়াই শুরু করেছিলেন, সংঘাতের এজেন্ডা কি ছিল, এই যুদ্ধ শুরু করার কারণ কি ছিল। এটা জমির জন্য ছিল না, এটা ক্ষমতার জন্য ছিল না, এটা ভূখণ্ডের জন্য ছিল না। এর একমাত্র কারণ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শকে অব্যাহত রাখা এবং তার বাস্তবায়ন। আর তা হল তাওহীদ, ইখলাস, আন্তরিকতা। তাই আমরা সূরা ইখলাসে সেই এজেন্ডাতে ফিরে এসেছি। তো অন্য আরেকটি বিষয়, এটি আরো সূক্ষ্ম বিষয়, কিন্তু অনেক বেশি মনোযোগের দাবি রাখে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী কখনো কখনো তিনি নামাজ আদায়ের সময় 2টি সূরাকে পরপর 2 রাকাতে পাঠ করতেন। উদাহরণস্বরূপ, তিনি অনেক সময় সুন্নত নামাজে সূরা আলা এবং গাশিয়াকে পরপর 2 রাকাতে পাঠ করতেন। একইভাবে তিনি এমন 2টি সূরা নিতেন যা পাশাপাশি অবস্থিত, যেমন ফালাক এবং নাস। তিনি এই সূরাগুলোর একটি 1 রাকাতে, অন্যটি পরবর্তী রাকাতে তিলাওয়াত করতেন। এবং সাধারণত তিনি যেই সূরাগুলিকে জোড়াবদ্ধভাবে পড়তেন, কোরআনেও আপনি সেগুলোকে জোড়াবদ্ধ অবস্থায় পাবেন। আপনি কোরআনে সেগুলোকে পাশাপাশি পাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নামাজে সেগুলো পরপর তিলাওয়াত করতে দেখবেন। এটা যুক্তিসঙ্গত। তিনি নামাজে সেগুলো জোড়াবদ্ধ করেছেন, কারণ আল্লাহ কোরআনেও সেগুলোকে জোড়াবদ্ধ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অনন্য সুন্নত রয়েছে, যেটি প্রায় প্রতি 2 রাকাত সুন্নত নামাজের ক্ষেত্রেই কোরআনের সবচেয়ে পুনরাবৃত্ত তেলাওয়াত। প্রতিটি ফরজ নামাজের সাথে 2 রাকাত সুন্নত, এমনকি কাবাঘর তাওয়াফের জন্য 2 রাকাত সুন্নতের ক্ষেত্রেও। যখন আপনি উমরাহ অথবা হজ করেন, যখন প্রথমবার কাবাঘরে যান, আপনি যে 2 রাকাত নামাজ পড়েন, সেক্ষেত্রে নবীজি সূরা কাফিরুন এবং সূরা ইখলাস তেলাওয়াত করতেন। প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। তাই এটি একটি অনন্য সুন্নত, কারণ এই সুন্নত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সূরা তেলাওয়াত করেছেন, কয়েকটি সূরা বাদ দিচ্ছেন, আর তারপর অন্য একটি সূরায় যাচ্ছেন। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পাশাপাশি অবস্থিত না, তারা পৃথক। কাফিরুনের পরে এসেছে ইজা জাআ নাসরুল্লাহ, তারপর এসেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আর তারপর আপনি পাবেন সূরা ইখলাস। তাই সূরা কাফিরুন এবং সূরা ইখলাসের মধ্যে অনন্য একটি সংযোগ রয়েছে, যা নবীজি নিজেই তার নামাজে প্রতিষ্ঠিত করেছেন, এবং এটি মনোযোগের দাবি রাখে। আর এটা লক্ষণীয় বিষয় যে সাহিত্যিক দৃষ্টিকোণ থেকেও এই সম্পর্কটি অত্যন্ত স্পষ্ট হয়ে ফুটে ওঠে। আমি সেই সম্পর্কটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সূরার মূল আলোচনা যাবার আগেই। লক্ষ্য করুন, যখন আমরা সূরা কাফিরুন নিয়ে আলোচনা করি, সূরা কাফিরুনের শেষে এটা স্পষ্ট হয়ে গেল যে নবীজির ধর্মটা স্বতন্ত্র এবং তা কখনোই কাফেরদের ধর্মের সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, যদিও তারা একই ঘরে, কাবা ঘরে ইবাদত করছে। যখন তারা আল্লাহকে ডাকে, ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, এমনকি মুশরিকরাও কি বলবে? তারা বলবে আল্লাহ। নবীজি আল্লাহর দিকে ডাকছেন, এমনকি মুশরিকরাও আল্লাহকে ডাকছে। তাই মনে হতে পারে, হ্যাঁ, উভয়ের তো অনেক মিল রয়েছে। কিন্তু সূরা কাফিরুন পরিষ্কার করে দিয়েছে, না না না, এই দুটি সম্পূর্ণ ভিন্ন 2 ধর্ম। তোমরা কাফের, আর তোমরা যাদের ইবাদত ও দাসত্বে লিপ্ত, আমি নিশ্চিতভাবেই তাদের ইবাদত ও দাসত্বে লিপ্ত নই। এই পার্থক্যটি সূরা কাফিরুনে তুলে ধরা হয়েছে এবং ইযা জাআ নাসরুল্লাহতে আরও ব্যাখ্যা করা হয়েছে। এটাই সেই ধর্ম যা জয়ী হবে। এবং কোন ধর্মটি পরাজিত হবে? আবু লাহাবের ধর্ম, তাব্বাত ইয়াদা আবি লাহাব। অন্য কথায়, সূরা কাফিরুনের অবস্থান কেন্দ্রে। যদি আপনি সম্পূর্ণ বিষয়টিকে একটি পিরামিড হিসেবে কল্পনা করেন, পিরামিডের শীর্ষে আছে সূরা কাফিরুন, আর এর 2 পাশ হল ইযা জাআ নাসরুল্লাহ এবং তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো পরবর্তী সূরা দুটি হল সূরা কাফিরুনের সেই কেন্দ্রীয় আলোচনার ধারাবাহিকতা বা ফলাফল। এখন এই একই বিষয়ে সূরা ইখলাসের ক্ষেত্রেও প্রযোজ্য। সূরা ইখলাসের বিষয়বস্তু হল একত্ববাদ। এখন কি সেই 2 ধরনের আক্রমণ যা একজন ব্যক্তির একত্ববাদকে কলুষিত করতে পারে? এগুলো হলো বাইরে থেকে এবং ভেতর থেকে আসা অশুভ প্রভাব। কোথায় এগুলোর উল্লেখ করা হয়েছে? কেন্দ্রীয় অবস্থানে রয়েছে সূরা ইখলাস, তারপর রয়েছে সূরা ফালাক এবং সূরা নাস। তো এখানেও একটি কেন্দ্রীয় সূরা এবং 2টি সংশ্লিষ্ট সূরা রয়েছে।
ঠিক একইভাবে আগের সূরা তিনটিও সম্পর্কযুক্ত ছিল। এখন যদি উভয় কেন্দ্রীয় সূরা দুটির দিকে লক্ষ্য করেন, আপনি অন্য কিছু পাবেন। লক্ষ্য করুন, সূরা কাফিরুনে আল্লাহ শব্দটি উল্লেখ করা হয়নি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোন শব্দটির উল্লেখ নেই? আল্লাহ শব্দটির কোনো উল্লেখ নেই। এমনকি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যার ইবাদত করি, তিনি শুধু বলেছেন মা আ'বুদু, তিনি আল্লাহ শব্দটি উল্লেখ করছেন না। ওয়ালা আনতুম আ'বিদুনা আল্লাহ, না, তিনি আল্লাহ শব্দটি বলছেন না, তিনি শুধু বলছেন মা আ'বুদু, তাই না? ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, তিনি আল্লাহ শব্দটির উল্লেখ করেননি। তাই সূরা কাফিরুন যা করে, এটি একটি প্রশ্ন তৈরি করে। তিনি বারবার বলেছেন মা আ'বুদু মা আ'বুদু। সূরা কাফিরুনে এটি 2 বার এসেছে। কি চমৎকার সেই সত্তা যার ইবাদত আমি করি, তিনি তাকে নাম ধরে উল্লেখ করেননি। এক্ষেত্রে কোন প্রশ্নটি তৈরি হচ্ছে? তাহলে তিনি কে যার ইবাদত আপনি করেন, এই প্রশ্নটি তৈরি হচ্ছে। আর এই প্রশ্নের উত্তর কোথায় দেওয়া হয়েছে? সূরা কাফিরুনে যখন এই প্রশ্নটি তৈরি হয়েছে, কোথায় এর বিশদ উত্তর দেওয়া হয়েছে? সূরা ইখলাসে। তাই এই সূরা দুটিও আসলে খুব চমৎকারভাবে একে অপরের সাথে সংযুক্ত। অন্য যে বিষয়টি তাদেরকে যুক্ত করে তা অত্যন্ত স্পষ্ট। কাফিরুন শুরু হয়েছে কুল দিয়ে, আর কয়েকটি সূরা পরেই ইখলাসও শুরু হয়েছে কুল দিয়েই। দুটি সূরাই একইভাবে শুরু হয়েছে। আর সাহাবীগণ যেই সূরাগুলোকে বেশি ভালোবাসতেন এবং বারবার তিলাওয়াত করতেন, সেগুলোকে তারা অনেকগুলো ডাকনাম বা উপাধি প্রদান করতেন। সূরা ইখলাসেরও 20টির বেশি উপাধি রয়েছে। আর সেই নামগুলোর একটি হলো المقشقش একটি অদ্ভুত আরবি শব্দ, কিন্তু তারা সূরাটিকে এই নামেই ডাকতেন, মুকশকিশ, অর্থ যা রোগব্যাধি দূর করে দেয়। উদাহরণস্বরূপ আরবরা বলতো تقشيش المريض, যার অর্থ হলো এমন রোগী যার রোগ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, রোগের কোনো চিহ্নই আর বাকি নেই। সূরা ইখলাসকে তারা ঠিক এই নামে ডাকতেন। কেন? কারণ এটি শিরকের মতো রোগকে দূর করে দেয়। প্রসঙ্গত সূরা কাফিরুনকেও ঠিক একই উপনাম দেওয়া হয়েছিল, কারণ সাহাবীগণ সূরা ইখলাসের কথা ভাবলে যা চিন্তা করতেন, সূরা কাফিরুনের কথা ভাবলেও ঠিক একই চিন্তা করতেন। কেন? কারণ এই দুটি সূরাই শিরক অস্বীকার করার ব্যাপারে কথা বলছে। উভয় সূরাই শিরকের বিরুদ্ধে, একটি হ্যাঁ বোধক দৃষ্টিকোণ থেকে, অন্যটি না বোধক দৃষ্টিকোণ থেকে। সূরা কাফিরুনও আল্লাহর একত্ববাদ সম্পর্কেই কথা বলছে। লা আ'বুদু মা তা'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটিও মূলত একত্ববাদ সম্পর্কিত। তাই এই বিষয়টিও চমৎকারভাবে এই সূরা দুটিকে সম্পর্কযুক্ত করে। এখন এই উপনামগুলোর মধ্যে আমরা 20টি উপনামের সবগুলো নিব না, কিন্তু সাহাবীদের দেয়া চমৎকার এই উপনামগুলোর অন্তত কয়েকটি আমরা উপলব্ধি করার চেষ্টা করব। এর একটি উপনাম হলো سورة التفريد। ফার্দ, অর্থ স্বতন্ত্র বা একক। এটি সেই সূরা যা নিশ্চিত করে যে আল্লাহকে সর্বদা কেবল একক হিসেবেই বুঝতে হবে এবং কখনোই এর বেশি কিছু ভাবা যাবে না। এরপর سورة التجريد, যা আল্লাহর ধারণা থেকে সমস্ত মিথ্যা ধারণাকে ছেটে ফেলে, এক নিমিষে আল্লাহ সম্পর্কে সব ভুল ধারণা এবং অপতথ্য দূর করে দেয়। তাই এর নাম সূরাতুত তাজরিদ। সাহাবীগণ এটিকে আরেকটি নামে ডাকতেন, নামটি অনেক পরিচিত, আপনারা শুনলে বুঝতে পারবেন, সূরাতুত তাওহীদ, যেই সূরাটি একীভূত করে আল্লাহর গুণাবলীকে এক সত্তা একীভূত করে এবং আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে প্রকাশ করে। সূরাতুল মারিফাহ, অর্থাৎ আপনি যদি এই সূরাটি না জানেন তাহলে আপনি আসলে জানেন না আল্লাহকে। মারিফা অর্থ কাউকে জানা বা কারোর সাথে পরিচিত হওয়া। তাই এটি হলো সেই সূরা যার মাধ্যমে আল্লাহর সাথে পরিচিত হওয়া যায়। এটিকে সূরাতুস সামাদও বলা হয়। সূরাতুস সামাদ শব্দটি নিয়ে ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। কোরআনে এটিই একমাত্র স্থান যেখানে এই শব্দটি রয়েছে এবং তা আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে। এই মূল থেকে উদ্বুদ্ধ কোনো শব্দ, ক্রিয়া বা বিশেষ্যরূপে কোরআনের অন্যত্র আসেনি। কোরআনের অন্য কোথাও এটি ব্যবহৃত হয়নি। এটিই একমাত্র সূরা যার মধ্যে সমাদ শব্দটি রয়েছে। এর আরেকটি নাম হল سورة الأساس, সারমর্মযুক্ত সূরা। আসাস অর্থ মূল অংশ, কোনো কিছুর নির্যাস, অপরিহার্য বিষয়, সবচেয়ে মৌলিক প্রধান উপাদান। বলা হয়ে থাকে এটি হলো গোটা দিনের আসাস বা ভিত্তি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের মূল কথা। তারপর সেই নামটি যা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, المقشقشة, যা রোগ নির্মূল করে। মানুষ যখন এই কথা বলে তখন এরকম ঘটার উপক্রম হয়। তাই নবীজি বলছেন একমাত্র যে বিষয়টি সবকিছুকে টিকিয়ে রাখছে তা কি? কুল হুয়াল্লাহু আহাদ। কিয়ামতের নিদর্শনগুলোর দিকে লক্ষ্য করুন। কিয়ামত ঘটার আগে একটি বিষয় ঘটবে। যারাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যারাই মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, তাদের কি হবে? তারা আর থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারীরা বিলুপ্ত হয়ে যাবে কিয়ামত সংঘটিত হওয়ার আগেই। তাই এটি অত্যন্ত শক্তিশালী একটি ধারণা এবং অত্যন্ত শক্তিশালী একটি সূরা, এবং আমাদের এই দিনের উপলব্ধির কেন্দ্রবিন্দুতেই সূরাটি রয়েছে। শিরক সম্পর্কিত এরকম আলোচনা কোরআনে অন্যত্রও এসেছে। উদাহরণস্বরূপ, لو كان فيهما آلهة إلا الله لفسدتا, যদি আল্লাহ ছাড়া ইবাদত ও আনুগত্য করার মতো অন্য কেউ থাকত তবে আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত এবং তাদের মধ্যে সংঘাত দেখা দিত।
একাধিক ঈশ্বরের ধারণা রয়েছে এমন অনেক ধর্ম রয়েছে। প্রসঙ্গত হিন্দু ধর্মে একাধিক ঈশ্বরের ধারণা রয়েছে, গ্রিক পুরাণে একাধিক ঈশ্বরের ধারণা ছিল, তাই না? যখন এরকম একাধিক ঈশ্বর থাকে, জানেন সেই ধর্মগুলোতে কি অন্তর্ভুক্ত থাকে? দেবতারা একে অপরের সাথে যুদ্ধ করছে, প্রেমের দেবতা যুদ্ধের দেবতার সাথে লড়ছে, পিতা দেবতা পুত্রের সাথে লড়ছে। আপনি এই ধরনের বর্ণনা সব সময় দেখতে পাবেন। আর এটিই স্বাভাবিক। যখন সমান ক্ষমতাধর দুটি জাতি থাকে, সমান ক্ষমতার দুইজন যোদ্ধা, সমান ক্ষমতার দুইজন ব্যবসায়ী, সমান ক্ষমতার দুটি দেশ, সেখানে কি ঘটবে? সংঘর্ষ, সংঘাত। তাই আল্লাহ বলছেন, যদি একাধিক ইলাহ থাকত তাহলে আসমান ও জমিনে সংঘাত সৃষ্টি হতো। সুবহানাল্লাহ। এই সূরাটির অন্যতম সুন্দর নামটিও এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। একে বলা হয় সূরাত নূর, আলোকময় সূরা। আপনারা জানেন সূরা নূরে আল্লাহ বলেছেন, الله نور السماوات والأرض এখানে এই হাদিসে فهو المنور للسماوات والأرض আল্লাহ এবং তার একত্ববাদ হলো তা যা আসমান ও জমিনকে আলোকিত করে, এবং এই সূরা এটি আপনার অন্তরকে আলোকিত করে। সবকিছুর জন্য একটি আলো রয়েছে, আর কোরআনের আলো হলো কুল হুয়াল্লাহু আহাদ, আর এটি আল্লাহ প্রদত্ত এক বিশাল উপহার। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা সম্পর্কে বলতেন, সবকিছুর একটি চূড়া আছে, আর কোরআনের চূড়া হলো সূরা বাকারা। কিন্তু কোরআনের আলো কোনটি? তা হলো সূরা ইখলাস। জানেন কেন এটি একটি বিস্ময়কর উপহার? কারণ প্রত্যেক পুরুষ, নারী এবং শিশু সামান্য একটু প্রচেষ্টা চালালেই খুব অল্প পরিশ্রমে এই সূরাটি মুখস্থ করতে পারে। আর এই সূরাটির শক্তি অত্যন্ত প্রবল এবং এর শিক্ষাগুলো অত্যন্ত ব্যাপক। কিন্তু এটি মুখস্থ করতে 20 মিনিট সময় প্রয়োজন, এবং এটি বারবার পড়তে খুব কম পরিশ্রমের প্রয়োজন হয়। আমি এখনো সূরাটির ঐতিহাসিক প্রেক্ষাপটে যাইনি, যা আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আর তারপর আমরা দেখব সাহাবীগণ কিভাবে সূরাটিকে ভালোবেসেছেন, এই সূরার প্রেমে তারা কতটা মগ্ন ছিলেন, তারা সম্পূর্ণ কোরআনকেই ভালোবাসতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই সূরাটির সাথে একটি বিশেষ সম্পর্ক ছিল। প্রাচীন তাফসীরকারকদের মধ্যে সূরাটি নাজিলের প্রেক্ষাপট নিয়ে একটা বিতর্ক রয়েছে। অধিকাংশ আলেমগণই একে মাক্কি বলেছেন, কিন্তু কিছু স্বনামধন্য আলেম এমন অনেক 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 বর্ণনাও দিয়েছেন যাতে এটিকে মাদানী সূরা বলেও মনে হয়। কেন একে মাক্কি বলা হয়? কারণ আমরা আগেই জেনেছি সৃষ্টিকর্তার সাথে মুশরিকরা কোন নামটি ব্যবহার করত। যদিও তারা শিরক করত, সৃষ্টিকর্তাকে তারা কি নামে ডাকত? আল্লাহ নামেই ডাকত। আর কোরআনেও আল্লাহ নিজের জন্য সেই একই নাম ব্যবহার করেছেন। কিন্তু মুশরিকরা যখন আল্লাহর কথা ভাবত, তারা এমন সব ধারণাকে তার সাথে জুড়ে দিত যা যথোপযুক্ত নয়। আল্লাহ চান না তোমরা তার সম্পর্কে এরকম চিন্তা করো। তাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বর্ণনা দিতেন এবং তার সম্পর্কে কথা বলতেন, তারা বলতো, আমরা তোমার কথা বুঝতে পারছি না, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। তাই তারা বলতো, صف لنا ربك তোমার রবের গুণাবলী বর্ণনা করো, আমাদের কাছে তার গুণাবলী বর্ণনা করো। তোমার এই রবকে আমাদেরকে কিছু বর্ণনা দাও। أم من ذهب أم من فضة তিনি কি সোনার তৈরি? তিনি কি রূপার তৈরি? কেন তারা এরকম কথা বলতো? কারণ এগুলো তাদের কাছে মূল্যবান, তাই না? আর তাদের দেবতাদেরকে এই ধরনের মূল্যবান ধাতু এবং মার্বেল পাথর দিয়ে তৈরি করা হতো। তাই তারা বলতো, আমাদেরকে সৃষ্টিকর্তার কিছু গুণাগুণ বলো। তারা মূলত শারীরিক বৈশিষ্ট্যের অনুসন্ধান করত। তারপর তারা বলতো আনসিবহু, কারণ আরবদের জন্য বংশপরিচয় খুবই গুরুত্বপূর্ণ। তাই তারা বলতো তার বংশপরিচয় কি। একটি বর্ণনা অনুযায়ী এক মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল, আচ্ছা, আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন, ফামান খলাকাল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? নবীজি রাগান্বিত হলেন, তিনি অসন্তুষ্ট হলেন। হাদিসে এসেছে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শান্ত করলেন এবং তাকে এই সূরাটি প্রদান করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। অনুরূপ আরেকটি বর্ণনায় একজন ইহুদির উল্লেখ রয়েছে। নবীজির জীবনের মাদানী যুগে ইহুদি সম্প্রদায়ের একজনের উল্লেখ রয়েছে। এ কারণে কেউ কেউ এটিকে মাদানী বলেছেন। অন্যরা বলেছেন, এই সিফলানা রব্বাক, তোমার রবের গুণাবলী বলো, আমাদের কাছে তার বর্ণনা দাও। এই বর্ণনাগুলো মাক্কি যুগের। তাহলে কিভাবে আমরা উভয়টিকে মেলাবো? কিছু আলেম উভয়টিকে মেলানোর চেষ্টা করেছেন এই বলে যে সম্ভবত এটি দুবার নাজিল হয়েছিল, যা অবশ্য অধিকাংশ আলেমদের কাছে গ্রহণযোগ্য হয়নি। অধিকাংশ আলেম এই মত গ্রহণ করেছেন যে এই দুটি বর্ণনাই সঠিক এবং বিশুদ্ধ। আর এগুলো বোঝার উপায় হলো, কখনো কখনো নবীজি একটি সূরা তেলাওয়াত করতেন, আর এটি এমন একটি সূরা যা মক্কার সাহাবীগণ অনেক অনেক অনেকবার শুনেছেন। কিন্তু যখন তিনি মদিনায় গিয়েছেন, এরকম হওয়া সম্ভব যে সেখানকার সকল সাহাবীগণ সম্পূর্ণ কোরআন তখনও শুনেননি। তাই যখন তারা সেই একই সূরাটিকে কোনো প্রশ্নের উত্তর হিসেবে ব্যবহৃত হতে শুনেছেন, তারা ভেবেছেন যে সেই সূরাটি ঠিক সেই সময় নাজিল হয়েছে। এই সূরাটির ক্ষেত্রেও সম্ভবত একই বিষয় ঘটেছিল। এই সূরাটি এই প্রশ্নের উত্তর দেয়, ঠিক যেমন এটি আগের একটি প্রশ্নের উত্তর দিয়েছিল। একই রকম অবস্থা একটি বিখ্যাত বর্ণনাতেও পাওয়া যায়। আপনারা সূরা আলে ইমরানের এই আয়াতটির কথা জানেন, وما محمد إلا رسول قد خلت من قبله الرسل মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র, আর তার আগেও বহু রাসূল গত হয়েছেন। এই আয়াতটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন।
তিনি বললেন, যে বলবে রাসূল মারা গেছেন আমি তার গর্দান উড়িয়ে দেব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি তিলাওয়াত করলেন, মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার আগেও বহু রাসূল গত হয়েছেন। আফা ইম্মাতা, যদি তিনি মারা যান, আও কুতিলা, অথবা নিহত হন, انقلبتم على أعقابكم তোমরা কি উল্টো পায়ে পেছনে ফিরে যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটি শুনলেন, জানেন তিনি কি বলেছিলেন? মনে হলো যেন আমি আয়াতটি প্রথমবার শুনলাম। মনে হলো এই সূরাটি এখনই নাজিল হলো, মাত্রই অবতীর্ণ হলো, যদিও সূরাটি আগেই নাজিল হয়েছিল। এটি সেই মুহূর্তে তার সমস্যার সমাধান দিয়েছিল। এভাবেই আমরা মাক্কি এবং মাদানী বর্ণনাগুলো নিয়ে মতপার্থক্যের সমাধান খুঁজতে পারি। এবার এই সূরার প্রতি সাহাবীদের ভালোবাসার প্রসঙ্গে আসা যাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, أن رسول الله صلى الله عليه وسلم بعث رجلا على سرية فكان يقرأ لأصحابه في صلاتهم فيختم بقل هو الله أحد فلما رجعوا ঘটনা হলো, নবীজি কিছু সাহাবীকে একটি সামরিক অভিযানে পাঠিয়েছেন, আর তাদের নেতৃত্বে থাকা সাহাবী প্রতি নামাজে ইমামতি করার সময় কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাস পাঠ করতেন প্রতি রাকাতেই। অন্য সাহাবীগণ তখন কিছু বলেননি, কারণ সেই সাহাবীটি ছিলেন দলের নেতা। কিন্তু ফিরে এসে তারা নবীজিকে ঘটনাটি জানালেন, তারা বিষয়টি নবীজিকে জানালেন। নবীজি বললেন, তাকে জিজ্ঞেস করো কেন সে এমনটা করেছে, কি কারণে সে এমনটা করেছে। অতঃপর তারা তাকে জিজ্ঞেস করলেন এবং তিনি বললেন যে কারণ এই সূরাটি হলো আর রহমান বা পরম করুণাময়ের গুণাবলী বর্ণনা, তাই আমি প্রতি রাকাতে এটি তিলাওয়াত করতে ভালোবাসি। আমি কিছুতেই এই অভ্যাস ছাড়তে পারবো না, আমি এই সূরাটি পড়তে ভালোবাসি। তখন নবীজি বললেন, তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসেন। তো তিনি সূরা ইখলাস ভালোবাসতেন, আর সূরা ইখলাসকে ভালোবাসার কেবল একটি অর্থই হতে পারে, এর অর্থ শুধুই আল্লাহকে ভালোবাসা, তাই না? প্রখ্যাত তাফসীরবিদ ইমাম শাওকানি এ বিষয়ে মন্তব্য করেছেন, সূরা কাউসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেরকম ভালোবাসা ও শ্রদ্ধা দেখা যায়, সূরা ইখলাসে আল্লাহর প্রতিও ঠিক একই রকম ভালোবাসা পরিলক্ষিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কোন সূরায় রয়েছে? সূরা কাউসারে। আর আল্লাহর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং একনিষ্ঠতা রয়েছে সূরা ইখলাসে। তাই যখন এই সাহাবী সূরা ইখলাস পড়তে ভালোবেসেছেন, সেটা কি প্রমাণ করে? আল্লাহর প্রতি ভালোবাসা। আর আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ আপনাকে ভালোবাসবেন। তাই নবীজি তাকে বললেন, তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন। তিনি প্রতি রাকাতের শেষে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা এসেছে, আনসারদের এক ব্যক্তি ছিলেন যিনি মসজিদে কুবায় নামাজের ইমামতি করতেন, আর যখনই তিনি কোনো রাকাত শুরু করতেন, সূরা ফাতিহা শেষ করার পর অন্য কোনো সূরা শুরু করার আগেই তিনি কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আগের সাহাবীটি সূরা ইখলাস তেলাওয়াত করতেন শেষে, আর ইনি আরো এক ধাপ এগিয়ে শুরুতে এটি পড়েছেন। সূরা ইখলাস শেষ করার পর এর সাথে অন্য আরেকটি সূরা পড়তেন, আর তিনি এটা প্রতি রাকাতেই করতেন। তখন অন্য সাহাবীগণ তার সাথে কথা বললেন এবং জিজ্ঞেস করলেন, কেন তুমি এমনটা করছো? আর আমরা দেখছি যে তুমি কখনো এটি করা বাদ দাও না, তুমি সূরা ইখলাস পড়ো আর তারপর অন্য সূরা তেলাওয়াত করো। আমাদের মনে হয় না কাজটি সঠিক হচ্ছে, হয় তুমি শুধু এটাই পড়ো অথবা এটা বাদ দিয়ে অন্য কোনো সূরা পড়ো। তো তারা বললেন, হয় তুমি শুধু ইখলাস পড়ো, না হয় অন্য কিছু পড়ো, এভাবে একসাথে পড়া বন্ধ করো, আমাদের মনে হয় না কাজটি সঠিক হচ্ছে। তিনি বললেন, আমি এই অভ্যাস ত্যাগ করব না, যদি তোমরা চাও আমি ইমামতি করি তবে আমি এরকমটাই করে যাব। তিনি তাদের কথা বলে দিলেন, আর যদি তোমরা অপছন্দ করো তবে আমি তোমাদেরকে ত্যাগ করব, যদি এটা পছন্দ না করো তাহলে আমি আর নামাজি ইমামতি করব না। আর তারা এটাও জানতো যে তিনি ছিলেন নিঃসন্দেহে তাদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি ছিলেন তাদের মাঝে সবচেয়ে বেশি ধার্মিক, আর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ দিয়েছিলেন। তাই তারা চাইলেই তাকে এভাবে বাদ দিতে পারত না, আর তারা এটাও চাইতো না যে অন্য কেউ ইমামতি করুক। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তারা তাকে বিষয়টি সম্পর্কে জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সঙ্গীরা যা বলছে তা করতে কিসে তোমাকে বাধা দিচ্ছে? এতে এতটা জটিলতার কি আছে? আর কেন তুমি প্রতিটি রাকাতে এই সূরার মাঝে আটকে আছো? ফাকালা ইন্নী উহিব্বুহা, তিনি বললেন, আমি এটিকে ভালোবাসি, কোনো সন্দেহ নেই আমি এই সূরাটি ভালোবাসি। এটুকুই ছিল তার ব্যাখ্যা। নবীজি বললেন, এটির প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি তাকে বললেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আর আমার মনে হয় এই বর্ণনাগুলো জানা জরুরি। সাহাবীগণ এই সূরাকে কতটা মর্যাদা এবং মূল্য দিতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদের এই ভালোবাসাকে মূল্যায়ন করতেন। এরপর এই বিখ্যাত হাদিসটি আপনারা হয়তো এটি আগেও শুনেছেন, না শুনলেও নিশ্চয়ই এর শিক্ষা বা বার্তাটি আপনাদের জানা আছে। আবু দারদা থেকে বর্ণিত, তোমাদের কারো পক্ষে কি এক রাতে পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়াকে খুব কঠিন মনে হয়? সাহাবীগণ বললেন, কোরআনের 3 ভাগের 1 ভাগ কিভাবে মাত্র এক রাতে পড়া সম্ভব? নবীজি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ হলো সম্পূর্ণ কোরআনের 3 ভাগের 1 ভাগ।
এটি সহিহ মুসলিমের হাদিস। তো নবীজি নিজেই এই সূরাটিকে কোরআনের 1/3 বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে অনেক ব্যাখ্যা রয়েছে। কেন এটি কোরআনের 3/1? মূল কথা হলো কোরআনের 3/1 জুড়ে আল্লাহর গুণাবলীর উল্লেখ রয়েছে। আল্লাহ কে? ইমানের দৃষ্টিকোণ থেকে এই দিনের আসল নির্যাসটা আসলে কি? সূরা ইখলাস হলো এরই সবচেয়ে পরিপূর্ণ একটি সারসংক্ষেপ। কোরআনে বর্ণিত একত্ববাদ সম্পর্কে আর যদি কিছু নাও জানেন, যদি সূরা ইখলাস জানেন, আপনি নিরাপদ। আপনি শিরকে লিপ্ত হবেন না। এটা এমন এক রত্ন যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শিরক থেকে বাঁচতে আপনাকে আকীদার উপর পিএইচডি করতে হবে না। আপনি শুধু সূরা ইখলাসটা ভালোভাবে বুঝে নিন। এটি এই উম্মার প্রতি আল্লাহর একটি উপহার, কোরআনের 1/3। এখন আপনারা জানেন এই সূরায় অনেক তাত্ত্বিক বিষয় রয়েছে, আর আমি সেগুলোর অনেক কিছুই বাদ দিয়ে যাব। কিন্তু আমি আপনাদের এমন একটা বিষয় বলতে চাই যা বেশ গুরুত্বপূর্ণ। আল্লাহ শব্দটি, আমরা এই শব্দটি নিয়ে আগে বিস্তারিত কোনো আলোচনা করিনি, যদিও এটা আগেও এসেছে। কিন্তু এই সূরাটির কেন্দ্রস্থলে রয়েছে এই শব্দটি কুল হুয়াল্লাহু। তাই আমাদের এটি নিয়ে কিছুটা আলোচনা করতেই হবে। আরবি ব্যাকরণে ইশতিকাক নামে একটি বিষয় রয়েছে। ইশতিকাক এর অর্থ একটি শব্দ অন্য আরেকটি শব্দের উপর ভিত্তি করে তৈরি। এটি অন্য কোনো শব্দ থেকে এসেছে। যেমন আপনারা আলিম শব্দটির সাথে পরিচিত, এটি হলো মুশতাক। এটা কোন শব্দ থেকে এসেছে? ইলম বা জ্ঞান। কোনো একটি শব্দ যেটি অন্য কোনো শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে, এর উৎপত্তি বা শিকড় অন্য কোথাও, এই ধরনের শব্দকেই বলা হয় মুশতাক। অর্থাৎ এটি একটি শব্দ, কিন্তু এর উৎপত্তি ঘটেছে অন্য কোনো শব্দ থেকে। এটি অন্য কোনো শব্দের উপর ভিত্তি করে সৃষ্ট। এক্ষেত্রে মূল শব্দটি পরিবর্তিত হয়ে কাছাকাছি অনেকগুলো শব্দ সৃষ্টি করে। এরপর এমন কিছু শব্দ আছে যেগুলো মৌলিক, আপনি সেগুলোর উৎস অন্য কোনো শব্দে খুঁজে পাবেন না। সেগুলো যেমন আছে ঠিক তেমনই। এগুলো হলো মৌলিক শব্দ। আর এগুলো হলো আসমা উল জামিদা, জামিদ। জামিদ অর্থ যার পেছনে আপনি উৎস খুঁজে পাবেন না। এটি অন্য কিছু থেকে তৈরি না, এটি যেমন ঠিক তেমনই। এটি একটি দেয়ালের সাথে একটি পাথরকে তুলনা করার মতো। দেয়াল তো ইট থেকে তৈরি হয়, কিন্তু একটা পাথর তো পাথরই। এটি পৃথক কোনো অংশ দিয়ে তৈরি নয়, তাই اسم جامد পৃথক কোনো অংশ দিয়ে তৈরি নয়। কিন্তু ইসমে মুশতাক পৃথক শব্দ দিয়ে তৈরি। আমি প্রাথমিক এই ধারণাটি দিচ্ছি কারণ ভাষাবিদ, ব্যাকরণবিদ আর সরফ বা শব্দতত্ত্বের পণ্ডিতদের মাঝে আল্লাহ শব্দের উৎপত্তি নিয়ে একটা মতভেদ রয়েছে। এটা কি মুশতাক? এটা কি অন্য শব্দ থেকে এসেছে, নাকি এটা জামিদ? এটা কি নিজেই স্বয়ংসম্পূর্ণ? আমাদের গ্রন্থগুলোতে এই দুটো মতই রয়েছে। দুটো মতই অনেক বড় মাপের চিন্তাবিদগণের থেকে বর্ণিত হয়েছে। তাই আমরা বলতে পারি না একটি ঠিক আর অন্যটি ভুল। আমি সেটা বলতে যাব না, আমার পক্ষে সম্ভব না। তবে বুদ্ধিবৃত্তিক সততার খাতিরে আমাকে বলতেই হবে কোন মতটির সাথে আমি বেশি একমত। কিন্তু তার মানে এই না যে আমি অন্য পক্ষকে সম্পূর্ণ অগ্রাহ্য করছি। তাই আমি আপনাদের সামনে দুই পক্ষের যুক্তি প্রমাণই পেশ করব। যে দলটি বলে এটা মুশতাক, অর্থাৎ এটি অন্য শব্দ থেকে এসেছে, তারা বলে যে আল্লাহ শব্দের মূল উৎস হল ইলাহ শব্দটি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। তাই ইলাহ শব্দটির শুরুতে যদি আল যোগ করেন তবে আল ইলাহ হয়ে যায়, আল্লাহ। দুটি শব্দ একাকার হয়ে গিয়েছে, আর এভাবেই আল্লাহ শব্দটি তৈরি হয়েছে। যারা বলে এর একটি মূল আছে, এটা তাদের মতামত। মূল অক্ষরগুলো হলো হামজা, লাম এবং হা, আর এটা থেকে দুটো ক্রিয়াপদ এসেছে, আলাহা ইয়ালাহু এবং আলিহা ইয়ালাহু। আক্ষরিকভাবেই আলাহা ইয়ালাহু অর্থ ইবাদত করা। তাই ইলাহ হলেন সেই সত্তা যিনি ইবাদত ও আনুগত্যের মূল কেন্দ্র। এটা হলো ইলাহ শব্দের একটা অর্থ। কিন্তু আলিহা আলাহা এর মতো জবর দিয়ে না, বরং আলিহা ক্রিয়াটি মূলত অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি এমন শিশুর জন্য ব্যবহৃত হয় যে মায়ের দুধের তৃষ্ণায় কাতর, আর মায়ের কাছে যাবার জন্য মরিয়া হয়ে ছুটছে। আর এখান থেকে অর্থটি এসেছে, যার কাছে মানুষ ব্যাকুল হয়ে ফিরে আসে। এর মূল শব্দটি হলো ইলাহা, এমন সত্তা যার দিকে মানুষ ব্যাকুল হয়ে ফিরে আসে। তাই ভাষাবিদগণ বলছেন এটাই ইলাহ শব্দের উৎস, যার ইবাদত করা হয়, যার আনুগত্য করা হয়, এবং চরম অসহায় হয়ে মানুষ যার দিকে ফিরে আসে। তিনি ছাড়া ফেরার আর কোনো জায়গা নেই। এগুলোই হলো আল্লাহ শব্দটির উৎপত্তি। অন্য দলটি বলে না, এটা আল্লাহ শব্দের উৎপত্তি হতে পারে না। আল্লাহ শব্দটি আল্লাহর জন্য ব্যবহৃত সার্বজনীন শব্দ, এবং এটি কেবল আরবি ভাষাতেই সীমাবদ্ধ নয়। এটি সব ভাষাতেই আল্লাহর জন্য ব্যবহৃত শব্দ। এটি আল্লাহর সেই মূল নাম যা তিনি সব ভাষায় সব রাসূলের কাছে নাজিল করেছেন। এই মতটিতে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি লক্ষণীয়, আর আগের মতটিতে ভাষাগত দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। কিন্তু এই দলটিও ভাষাগত প্রমাণ পেশ করেছে। আমি চাই আপনারা অন্তত এর কিছুটা জেনে রাখুন। যদি আল্লাহ শব্দটি ইলাহ শব্দ থেকে সৃষ্ট হয়, তাহলে এটা দুটো জিনিসের মিশ্রণ, আল ইলাহ, তাই না? এটা এই দুটো জিনিস। এখন আরবি ভাষায় যখন আপনি কাউকে ডাকেন, আপনি ইয়া শব্দ ব্যবহার করেন। যেমন আপনি বলেন ইয়া ওয়ালাদ, ইয়া রজুল, তাই না? যখন আপনি আল্লাহকে ডাকেন তখন কি বলেন? আপনি বলেন ইয়া আল্লাহ। আরবি ভাষায় কাউকে ডাকার ক্ষেত্রে আপনি কিন্তু আল ব্যবহার করতে পারবেন না।
যেমন আমি বলতে পারবো না ইয়া আল ওয়ালাদ, এটা ভুল। আপনি শুধুমাত্র কিভাবে বলতে পারবেন? ইয়া ওয়ালাদ। উদাহরণস্বরূপ আপনি ইয়া আর রহিম বলতে পারবেন না। আল্লাহকে ডাকার সময়ও আপনি ইয়া আর রহিম বলতে পারবেন না। আপনাকে কি বলতে হবে? ইয়া রহিম। একইভাবে ইয়া কুদ্দুস, ইয়া সালাম। আপনি যদি ইয়া ব্যবহার করে আল্লাহকে ডাকেন তবে সেখানেও আল থাকতে পারবে না। এটি হলো আরবি ভাষার একটা নিয়ম। তাই যখন আমরা ইয়া আল্লাহ বলি স্পষ্টতই আল তখনও সেখানে বর্তমান। আর যেহেতু এটা সেখানে রয়েছে, এর দ্বারা বোঝাচ্ছে এটা আসলে আলাদা কোনো আল নয়, এটা এই শব্দেরই অংশ। এটাই হলো